মিউচুয়াল ফান্ড সেই আর এই টিপসগুলো ফলো করে যদি তোমরা মিউচুয়াল ফান্ড করো তো মিউচুয়াল ফান্ড হয়ে যাবে আরেকটু বেটার। আমারই একটা সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল কি স্যার ডিটেল এপিসোড বানান অ্যাবাউট মিউচুয়াল ফান্ড। তো আজকে সিম্পল ওয়ার্ডসে তোমাদের বোঝাবো গাইস কি মিউচুয়াল ফান্ডের বিষয়ে যাতে তোমরা কোনো ভুল ডিসিশন না নিয়ে নাও, আর মিউচুয়াল ফান্ডটা কী, আর ক্যাটাগরি ওয়াইজ লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ ফান্ডস কি, আর কতটুকু অ্যালোকেশন, মানে যদি তোমাদের কাছে 100 টাকা থাকে তো কীভাবে ডিভাইড করে তোমরা আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডে আলাদা আলাদা পয়সা লাগাতে পারবে। মানে 100-র মধ্যে 30 টাকা কোন ফান্ডে লাগানো উচিত, 40 কোন ফান্ডে লাগানো উচিত, আর রেস্ট কোন ফান্ডে, আর কীভাবে তোমাদের মানিটাকে ম্যানেজ করা উচিত। বাট ভিডিওটা শুরু করার আগে গাইজ আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেলটা হচ্ছে নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আদারওয়াইজ তোমরা ভুলে যাবে। আর একটা ভিডিওতে লাইক দিয়ে দাও। তো গাইজ সবচেয়ে আগে আমরা মিউচুয়াল ফান্ডের যদি কথা বলি, মিউচুয়াল ফান্ড হচ্ছে ইনভেস্ট করে নিজের টাকাটা শেয়ার মার্কেটে। বাট মিউচুয়াল ফান্ডের ভালো জিনিস হচ্ছে একটা পার্টিকুলার কোম্পানিতে না, বাট অনেকগুলো কোম্পানি বেছে নেয় মিউচুয়াল ফান্ড, যাতে তোমাদের অ্যাসেট, তোমাদের যা হার্ড অ্যান্ড মানি, যেটা তোমরা খুব হার্ডওয়ার্ক করে বিজনেস করে বা চাকরি করে যেই টাকাটা অ্যাকিউমুলেট করো সেটা যাতে প্রফিট হয়, আর প্রফিটের একটা অংশ যাতে মিউচুয়াল ফান্ড কোম্পানি তোমাদেরও দিতে পারে। তো সবচেয়ে আগে আমি বলবো কি মিউচুয়াল ফান্ডসটা গাইস শেয়ার মার্কেটের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না, তো এটাকে রিস্ক ফ্রি অপশন হিসাবেই তোমরা দেখতে পারো। বিকজ শেয়ারে যখন তোমরা পয়সা লাগাও তোমরা একটা পার্টিকুলার কোম্পানিতে লাগাও, কিন্তু মিউচুয়াল ফান্ডে তোমরা কিন্তু পাও NAV, NAV, রাইট, নেট অ্যাসেট ভ্যালিউ, যেটা ইউনিটসের মাধ্যমে তোমাদের দেওয়া হয়। মানে একটা কোম্পানিতে পয়সা না লেগে তোমাদের পয়সাটা কিন্তু ডিভাইড হয়ে অনেক আলাদা 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 কোম্পানিতে লাগে। এবার গাইজ আসছি একদম কুইক অ্যান্ড ফাস্ট লার্জ ক্যাপের দিকে। লার্জ ক্যাপ কোম্পানি বলতে গাইজ ভারতবর্ষে যে কটা কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে বড় কোম্পানিজগুলো যেগুলো, সেগুলো লার্জ ক্যাপ কোম্পানিজের মধ্যে আসে। এবার সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ক্লাসিফিকেশনটা কীভাবে করে, মানে অর্থাৎ লার্জ ক্যাপ কোম্পানি বলতে আমরা কি বুঝতে পারি, প্রত্যেকটা অমনি কোম্পানি গাইজ যার মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার উপরে আছে, মানে বলতে পারো কোম্পানিটা 20,000 কোটি টাকার উপরের কোম্পানি, রাইট, এটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি। সেকেন্ড হচ্ছে আমাদের লিস্টে হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। মিড ক্যাপ কোম্পানি কোনগুলো গাইজ, যার ভ্যালিউ হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে টোটাল অ্যাসেট যেটা বলতে পারো কোম্পানির, সেটা হচ্ছে 20,000 থেকে 5,000-এর ব্র্যাকেটে, এটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। আর স্মল ক্যাপ গাইস 5,000-এর নিচে যেই কোম্পানিগুলো, যেগুলো গ্রোয়িং কোম্পানি কিন্তু অতটা বড় না যতটা মিড ক্যাপ আর লার্জ ক্যাপ কোম্পানিজ, রাইট। সো এটা আমরা ইজিলি বুঝে গেলাম লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানিজের বিষয়। এবার গাইস আমি যদি আমার নিজের ওপিনিয়ন যদি তোমরা চাও, সো ডিভিশন অফ অ্যাসেট কীভাবে করবে, তো 30% পয়সা যেটা তোমাদের ইনভেস্ট করা উচিত গাইস, সাপোজ করো 100 টাকা তোমাদের কাছে আছে, 30 টাকা কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্ট করা উচিত। লার্জ ক্যাপের জন্য গাইস এগুলো বড় কোম্পানি, লস খাওয়ার চান্সেস খুব কম, কিন্তু রিটার্নটা মিড ক্যাপ আর স্মল ক্যাপের মতন না। তোমরা বুঝতেই পারছো লার্জ কোম্পানিদের অলরেডি পয়সাটা বিভিন্ন মার্কেটে লেগে থাকে, তো তাদের গ্রো করার চান্সটা খুব কম থাকে, বাট প্রফিট একটা স্ট্যাগনেন্ট লেভেলে থাকে, রাইট, কি 12% থেকে 13%-এর ব্র্যাকেটের রিটার্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। সেকেন্ড হচ্ছে গাইস 40% পয়সা, মানে 100 টাকার মধ্যে 40 টাকা তোমাদের লাগাতে হবে মিড ক্যাপে। মিড ক্যাপ অবভিয়াসলি লার্জ ক্যাপের মতন অত বড় না, কিন্তু মিড ক্যাপও অনেক বড় কোম্পানি, তারা কিন্তু পোটেনশিয়াল রাখে আপকামিং ডেজে লার্জ ক্যাপ কোম্পানিজের বরাবরি করার, বা সেই ক্যাটাগরিতে তারা আসতে পারে, রাইট। সো মিড ক্যাপ কোম্পানির রিটার্ন একটু বেটার হয় গাইস, 17-20%। যদি তোমরা ট্র্যাক রেকর্ড দেখো লং টার্মের জন্য এই রিটার্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। তো 40% পয়সা আমি বলবো মিড ক্যাপে লাগানোর। লাস্ট বাট নট দ্য লিস্ট স্মল কোম্পানি, সেই কোম্পানিগুলো গাইজ যেইগুলো কিন্তু খুব ভালো রিটার্ন তোমাদের বেছে দিতে পারে। ছোট কোম্পানি মানে খিদে বেশি, মানে মার্কেটে নতুন নতুন অপরচুনিটি এরা খুঁজবে। মার্কেটে নতুন অপরচুনিটি খোঁজা মানে প্রফিট বেশি করা, আর প্রফিট বেশি করা মানে সেই প্রফিটের অংশটাই তোমরা পাবে গাইজ, রাইট। সো স্মল ক্যাপে তোমরা 20-25% ইনভেস্টমেন্ট নিজে রাখতে পারো। তাছাড়া আমি বলবো গাইজ এটার উপরে একটা ডিটেল এপিসোড বানাবো মানি ম্যানেজমেন্টের উপরে, কিন্তু 5% থেকে 10% কিন্তু তোমাদের টাকাটা লিকুইডেশনের হিসাবে রাখতে হবে। 6 months ব্যাকআপ ক্যাশ, এটা তোমরা সেভিংস বা কুইক এফডি যেগুলো তোমরা 6 মাসে ভাঙাতে পারো, ওই সব জায়গায় তোমরা রাখতে পারো গাইজ।
ওয়াই? বেরম বিজনেস আছে, তো চাকরিজীবী যারা আছে তাদের জন্যও এটা ইম্পর্টেন্ট, আর যারা ব্যবসা করে তাদের জন্য ইম্পর্টেন্ট কি 6 মান্থস ব্যাকআপ ক্যাশ, মানে ইমার্জেন্সি যদি কিছু আসলো তো সেটাকে আমরা তুলে, সাপোজ করো চাকরি চলে গেল বা ব্যবসা ঠিক চলছে না, তো 6 মান্থসের ইমার্জেন্সি ফান্ড কিন্তু সবসময় আমাদের কাছে থাকা দরকার। তো এই 6 মান্থসের ফান্ড তোমরা সেভিংস অ্যাকাউন্টে একটা, যদি তোমাদের কাছে না থাকে তো জমিয়ে তোমরা রাখতে পারো। আর লাস্ট আমি বলবো, তোমাদের টোটাল ইনকামের 2% কি 3% তোমরা রাখবে ইন্স্যুরেন্সের, রাইট? ইন্স্যুরেন্সের উপরেও ডিটেল এপিসোড বানাবো, আজকে এই ভিডিওতে কথা বলবো না। বাট ইন্স্যুরেন্স বলতে টার্ম ইন্স্যুরেন্স আর মেডিক্লেম, রাইট? এই দুটো ইন্স্যুরেন্স কিন্তু তোমাদের মাস্ট থাকা উচিত। তো আগামী দিন আমরা কোন ইন্স্যুরেন্সটা বেটার আর কেন আমি এইটা বলছি কি এই দুটো ইন্স্যুরেন্সের ছাড়া তোমাদের কোনো ইন্স্যুরেন্সের দরকার পড়বে না, সেটার উপরে একটা ডিটেল এপিসোড চলে আসবে। সো আজকের ভিডিওতে আমি এই বিষয়তেই কথা বলতে এসেছিলাম গাইস, কি মিউচুয়াল ফান্ডটা কী। মিউচুয়াল ফান্ডটা আগেও বানিয়েছি এপিসোড, যদি না দেখে থাকো প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে কি মিউচুয়াল ফান্ডের রিস্কটা কেন কম। বিকজ একটা কোম্পানিতে পয়সাটা ইনভেস্ট না হয়, এটা কিন্তু ডিভাইড হয়ে বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট হয়, আর সেটাকে ম্যানেজ করে ফান্ড ম্যানেজার গাইস, যার অনেক এক্সপার্টিস আছে। এইটা বলতে পারো কি তোমরা একটা ব্যবসায় পয়সা লাগাচ্ছ, যেই ব্যবসাটাকে কিন্তু তোমাদের ম্যানেজ করতে হবে না, সেটা ম্যানেজ করবে এমনি একটা লোক যে এই ব্যবসায় কিন্তু তুখার, আর যে এই ব্যবসার ছোট থেকে ছোট জিনিস আর বড় থেকে বড় জিনিস কিন্তু জানে, তো সে একটা ভালো প্রফিট তোমাদের বার করে দেয়, রাইট? সো মিউচুয়াল ফান্ডস একদম সেফ, একদম সিকিওর। আর এখন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলতে চাই গাইস, তোমরা দেখতে পারবে কি মিউচুয়াল ফান্ডসের আগেনস্টেও কিন্তু অনেক ব্যাংক লোন দিচ্ছে। কেন দিচ্ছে গাইস? বিকজ ব্যাংক অলসো নোজ কি মিউচুয়াল ফান্ড মার্কেটে পয়সা লাগায়, আর ব্যাঙ্কও কিন্তু মার্কেটেই পয়সা লাগাচ্ছে। তো যাদের কাছে মিউচুয়াল ফান্ড আছে তারা কিন্তু একটা সেফ অ্যান্ড সিকিওর জোনেই চলছে, কিন্তু মার্কেট লং টার্মে কিন্তু বেটারই পারফর্ম করবে। সো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, বিকজ মিউচুয়াল ফান্ড সহি है।